ভক্তবৃন্দ শ্রী চারণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচিত প্রভুপাদের চারণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় আলোচনা। আপনারা শ্লোকে দেখুন, শ্লোক নাম্বার হচ্ছে 21। আমরা শ্লোকে আসি। তত্রিকবেদধার পৈলা সামগ জৈমিনী কবি বৈশপায়নৈব এক নিশ্চিত জুষসামুচ্যুত। অনুবাদ: বেদকে চারটি ভাগে ভাগ করার পর পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনী ঋষি হলেন সামবেদের অধ্যাপক এবং বৈশাপন যজুর্বেদের দ্বারা মহিমান্বিত হলেন। তো সে বেদকে চারভাবে বিভক্ত করলেন এবং ব্যাসদেব তার সুযোগ্য শিষ্যকে সেই চারটি বেদ পড়ালেন। তো পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক। তো এখানে বলছেন যে অত্র ঋগ্বেদ ধরো, মানে কি না, ধারণ করো। ধারণ করেছিলেন কে না? প্রথমে পৈল ঋষি। ঋগ্বেদ আছে না, বিদ্যা ধারণ করে নিতে হয়। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়ম জাতি পাত্র দিয়ে ধারণ করতে হবে, তাই না? বিনয় পাত্র দিয়ে ধারণ করতে হবে বিদ্যা। চৈতন্য চরিতামৃত আছে যে ফলবন্ত গাছ আর গুণবন্ত জন, তাই না? তো বিদ্যা নিতে গেলে অত্যন্ত বিনয় হয়ে ধারণ করতে হবে। তো সেটা বলছেন এখানে কি না, সুন্দরভাবে। এখানে কবি বলেছেন। কবি মানে হচ্ছে দক্ষ, কিনা সুন্দর ভাষা দিয়ে সে সেটাকে প্রচার করবে, কবি। তো বিস্তার করেছিলেন। তারপর তার চারজন শিষ্য। তো জৈমিনী, এই জৈমিনী ঋষি হয়তো সবাই জানেন। তো এই জৈমিনী ঋষির একটা কাহিনী আছে। তো আমি একবার শুনেছিলাম বরিষ্ঠ বৈষ্ণবের মুখ থেকে যে এই জৈমিনী ঋষি যা তখন পড়াচ্ছিলেন, লেখাচ্ছিলেন, তখন ব্যাসদেব তিনি বলছেন লেখ যে এই মায়ার প্রভাবে বড় বড় মুনি ঋষিরাও বিচলিত হয়। তো তিনি বললেন যে এটা কি করে সম্ভব, মায়ার প্রভাবে বড় বড় মুনি ঋষিরাও বিচলিত হয়ে যায়? বলে হ্যাঁ, ঠিক আছে, আজকে আর বেদ লেখা হবে না, কাল লিখবো, এখন এখানে স্টপ, তুমি যাও রুমে গিয়ে রেস্ট করো। তো দরজা খুলবে না কিনা, তোমার গুরুদেব যদি আসে ডাকে তাও খুলবে না, ব্যাসদেব যদি এসে ডাকে তাও খুলবে না। তো ঠিক আছে গুরুদেব। তো তিনি তার রুমে চলে এলেন। তো সেখানে রাত্রে খুব ঝড় বৃষ্টি। তো ঝড়ের মধ্যে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আর তিনি সেই জানালা দিয়ে দেখছেন। তো সেই বিদ্যুতের ঝলকানিতে, আলোতে একটা সুন্দরী রমণী কন্যা, মহিলা, তার ড্রেস ছিল হাফ, ফুল ড্রেস ছিল না। তো তাকে দেখে বিচলিত হয়ে যায়। তারপর তিনি তাকে অফার দিয়েছেন, আই লাভ ইউ। আর অফার দিয়েছেন। অফার দেওয়ার পর বলছে আমি বিয়ে করতে চাই। তখন সেই কন্যা বললেন হ্যাঁ, বিয়ে করতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে যে নিজে ঘোড়া হয়ে আমাকে তার পিঠে নিয়ে, আর সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরের সামনে আমাকে যেতে হবে, তাকে আমি বিয়ে করব। ঠিক আছে, এটা কি এমন ব্যাপার, আমার পিঠে চাপো, আমি ঘোড়া সেজে ওই মন্দিরের কাছে পৌঁছে দেবো। চেপেছে, যাচ্ছে, আর মাঠু একদম হয়ে গেছে, রাস্তায় যেতে যেতে ঘোড়ার মতো হয়ে যাচ্ছে, তাই না? তো সেই রক্ত ঝরছে। তারপর সকাল হয়ে এসছে।
দিনের আলো প্রবেশ করছে, তখন সামনেই মন্দির সামনে চলে এসছে, তখন আর একটু এলে চলে এসছে, তখন নামাবে একটু আগে, তো দেখছেন যে পিছনে যে বসে আছে সে সুন্দরী রমণী না, ব্যাসদেব। তখন বললেন শিষ্য বিচলিত হয় দেখা গেল। তো সেই একটা কাহিনী তিনি বলছেন, আরে বড় বড় মুনি ঋষিরা কীভাবে মায়ার দ্বারা বিচলিত হবে, তো সেটা মানে দেখিয়ে দিলেন প্রমাণ করে ব্যাসদেব। তো সেই জৈমিনী ঋষি আর এই 4 জন সুযোগ্য শিষ্য ছিল, তারা পুরো বেদকে ধারণ করে তারা প্রচার করেছিলেন, একদম বিনয়ভাবে সুন্দর ভাষা দিয়ে তেনারা প্রচার করেছিলেন, তার সুযোগ্য শিষ্যকে পড়িয়েছিলেন। তো বাকিটা আমরা কাল আসবো 22 নম্বর শ্লোকে। তো এই পৈল ঋষি, জৈমিনী ঋষি, আশা করি সবাই নামগুলো জানেন। তো 4 জন সুযোগ্য শিষ্যকে তিনি পড়িয়েছিলেন। বাকিটা কাল। হরে কৃষ্ণ।